नमस्कार बंधुरा आज के निरामिष इचड़ेर कोफ्ता कारी बनाबो। तार जन्य एखाने आमी इचड़ निये निয়েছি। इचड़गुलोके এইভাবে আমি কেটে নিয়েছি। आलू এইভাবে আমি কেটে নিয়েছি। प्रथमे इचड़ और आलूटाके सिद्ध करे नेब। तार जन्य प्रेसार कुकारे इचड़टा और आलूटा दिए देब। आपनारा चाइले गोटा आलू किन्तु सिद्ध करे निते पारेन। निरामिष इचड़ कोफ्ता कारीटा खेते किन्तु दारुण लागे। गरम भात रुटी परोटा सब किछुर संगे खेते किन्तु असाधारण लागे। आमी किभाबे इचड़ेर कोफ्ता कारीटा बानाई तार जन्य आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि भिडियोटा देखे आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करबेन, शेयर करबेन, चैनलटा सबस्क्राइब करे नेবেন और पाশের बेल आइकनटा अवश्यई बाजिয়ে देবেন आमी যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। চলুন আমি ইচড় আর আলুটা সিদ্ধ করে নেব। तार जन्य दिए देव सामान्य एकटुखानी हलुद गुঁড়ো, নুন, सामान्य एकटुखानी सर्षेर तेल दिए देव। सर्षेर तेल दिले कि होबे प्रेसार कुकारे आठाटा लागबे ना। एबार जल दिए देव। अल्प करे जल दिए आमी एटाके 4 থেকে 5টা सीटी मेरे नेब। आपनारा आपनादेर प्रेसार कुकार बुझे सीटी मारबेन। सबार प्रेसार कुकारे किन्तु एक रकम सीटी नेय ना। देखुन बंधुरा 4টে सीटी हो गए। एबार आमी गैसटा निभिए देव। निभिए प्रेसार कुकार ठंडा हওয়া पर्यन्त अपेक्षा करब। ठंडा होले तारपर प्रेसार कुकारटा खुलबो। देखुन बंधु इचड़टा आलूटा सिद्ध हो गए। एटाके आमी हाता दिए भेंगे नेब। देखुन बंधु एर मध्य दिए देव स्वाद मतो नुन, लंकार गुঁড়ো, हलुद गुঁড়ো, भाजा जिरेर गुঁড়ো, आदा काँचा लंका बाटा, दिए देव खानिकटा बेसन, এবার দিয়ে দেবো একটু চিনি। এবার এগুলো হাত দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার এভাবে গোল গোল করে নেব। এবার আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দেবেন। এভাবে চ্যাপটাও দিতে পারেন, আবার মানে গোল গোল আমি এরকম বলের মতো আকার দেবো। দেখুন এইভাবে আমি সব কোপ্তাগুলো গড়ে নেব। দেখুন বন্ধুরা কোপ্তাগুলো আমি গড়ে নিয়েছি। এবার কোপ্তাগুলো ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো এক এক করে। আমি দুবারে ভাজবো, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধু কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছি। বাকি এই তেলেই আমি রান্নাটা করব। দুটো তেজপাতা দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, টমেটো বাটা দিয়ে দেবো, আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম দেবেন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যাচ্ছে, মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো জল, খুব বেশি জল দেবো না। এবার ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু আলু দিতে পারেন এর মধ্যে, যারা আলু খেতে পছন্দ করেন।
দেখুন বন্ধুরা কোপ্তাগুলো দিয়ে দেবো, দিয়ে মিনিট 2 একটুখানি ফুটিয়ে নেবো, বেশি ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু কোপ্তাগুলো খুব নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। নুনটা মিষ্টিটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। দেখুন নাড়ানোর আগে দিয়ে দেবো গরম মশলা আর ঘি। এবার আলগা হাতে নেড়ে দিতে হবে। দেখুন ইঁচড়ের নিরামিষ কোপ্তা কারি আমার রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে যে কোনো নিরামিষের দিন বানিয়ে ফেলতে পারেন। এখন তো প্রায় ইঁচড় শেষের দিকে, এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি।